পবিত্র স্বাধীনতা দিবস ছিল। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে কংগ্রেসের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে দিল্লিতে, সেখানে পূর্ণাঙ্গ বন্দে মাতরম যখন গাওয়া হচ্ছিল, তখন কংগ্রেসের যিনি প্রকৃতপক্ষে মালিক, শ্রীমতী সোনিয়া গান্ধী, তিনি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। কংগ্রেসের কোনো নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকমের চেষ্টা করলেও বাস্তবে যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং তার যে ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ কংগ্রেসের নেতাদের কাছে নেই। বন্দে মাতরম তার সার্ধশতবর্ষ চলছে। গোটা ভারতবর্ষ জুড়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম তাকে রাষ্ট্রগীতকে সম্মান এবং মর্যাদা দিয়ে বর্ষব্যাপী নানা অনুষ্ঠান হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে বন্দে মাতরমের সম্মান মর্যাদার ক্ষেত্রে নির্দিষ্ট আইনও আনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি দায়িত্ব নেওয়ার পরে সমস্ত সরকার এবং সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনাতে বন্দে মাতরম আমরা বাধ্যতামূলক করেছি। সর্বোপরি স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা আনার জন্য যারা বিপ্লবী ছিলেন, তাদের সঞ্জীবনী মন্ত্র ছিল বন্দে মাতরম। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের এই অমূল্য সৃষ্টি গোটা দেশ গ্রহণ করেছে। এটি জাতীয়তাবাদের মন্ত্র, এটি সঞ্জীবনী মন্ত্র, এটি জাগরণের মন্ত্র। আমি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে বন্দে মাতরমকে অপমান করা মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং সর্বোপরি এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। আমি পশ্চিমবাংলার এই ভূমি থেকে এর তীব্র নিন্দা করছি। ইতিমধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র পরিবারের পক্ষ থেকে সৌমিত্র চ্যাটার্জি, তিনি গতকাল কংগ্রেসের চেয়ারপারসন পার্লামেন্টারি বোর্ডের সোনিয়া গান্ধীজিকে একটি চিঠিও লিখেছেন। আপনারা জানেন, যেটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা পেয়েছি। সেই চিঠির প্রতিলিপি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও তিনি দিয়েছেন। আমি পশ্চিমবাংলার কংগ্রেসীদের কাছ থেকে কিছু আশা করব না, কারণ এদের এই বিষয়ে কিছু বলার ক্ষমতা বা দম আছে বলে আমার মনে হয় না। আমি ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের সৌমিত্র চ্যাটার্জির লেখা মাননীয় সোনিয়া গান্ধী এবং মাননীয় মল্লিকার্জুন খাড়গেকে চিঠির পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া আশা করব এবং
এই বন্দে মাতরম মন্ত্র, বন্দে মাতরম কে অপমান করার মধ্য দিয়ে সমগ্র রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমকে অপমান করা হয়েছে বলে আমরা মনে করি। এই বন্দে মাতরম যে অতীত ইতিহাস ভারতীয় জাতীয়তাবাদের চেতনাকে যেমন নতুন ভাষা দিয়েছিল, সাথে সাথে এটি আনন্দ মঠে অন্তর্ভুক্ত হয়, এটাও আমরা সবাই জানি। বঙ্গভঙ্গের পরে এই গান আরো গভীরভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে যায়। বিপিনচন্দ্র পাল লিখেছিলেন যে স্বদেশী বয়কট এবং বন্দে মাতরম, স্বদেশী বয়কট এবং বন্দে মাতরম এই তিনটি শব্দই হয়ে উঠেছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণবন্ত সমর্থক। স্বাভাবিকভাবে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আমরা এবারে পশ্চিমবঙ্গ সরকার বন্দে মাতরম শুধু প্রার্থনায় বাধ্যতামূলক করেছি তা নয়, আমরা এই বর্ষে বন্দে মাতরম একটি জাতীয় মানের মিউজিয়াম তৈরি করার জন্য আমরা ঘোষণা করেছিলাম, আপনারা জানেন। তাই কালকের এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বন্দে মাতরম তথা ঋষি বঙ্কিমচন্দ্রকে যারা অপমান করেছেন, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, এটুকু আমি আশা করব।